রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রকাশ্যে ভাঙাড়ি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে পাথর দিয়ে থেতলে নির্মমভাবে হত্যা করা হয়েছে। গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে চাঁদা না দেওয়ায় সোহাগের উপর হামলা চালানো হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় মাথা ও বুক বরাবর পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয় এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে যুবদলের নেতাকর্মীরা জড়িত। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহজলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবা করিম লাকিকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। অন্যদিকে কোতোয়ালি থানা পুলিশ ও র্যাব এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করে রিমান্ডে পাঠিয়েছেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার সন্ধ্যা 7:30টায় হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ভিসি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, বিএনপি নিজেদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছেন না। একসময় যারা মজলুম ছিল তারাই এখন জুলুমে নেমেছে। শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, চাঁদা না দেওয়ায় একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে থেতলে হত্যা করা হলো। আমরা কি নতুন করে প্রস্তর যুগে ফিরছি? বিক্ষোভকারীরা বলেন, সারা দেশে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি, ধর্ষণ, খুন করছে। লন্ডন থেকে নির্দেশ দিয়েও তাদেরকে থামাতে পারছেন না। জনগণ আর ছাত্র সমাজ এই চাঁদাবাজ খুনিদের বিচার চায়।